এই যে একদম যে বাড়ি এই দুটি বাড়ির মধ্যবর্তী দূরত্বটা যদি একটু দেখো, আমার ভিডিও হলে বিশ্বরূপ ছবিটা দেখাচ্ছে আমার ডান দিকে একটি বাড়ি, বাঁ দিকে একটি বাড়ি, আর আমার ঠিক আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে আমার ঠিক মধ্যবর্তী আমার মাথার উপরে যে অংশটা আস্তে আস্তে দূরত্ব কিন্তু একেবারে সরু হয়ে গিয়েছে। এবং 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 সন্তু, এই যে দুটি বাড়ি, এই দুটি বাড়ির মধ্যেকার যে গ্যাপ, যে দূরত্ব, সেই দূরত্ব যতটাই উপরের দিকে যাবে ততটাই কিন্তু কম হতে থাকবে। কোথাও গিয়ে 1 আঙুল বা 2 আঙুলের বেশি দুটো বাড়ির মধ্যে দূরত্ব নেই। প্রমোটারদের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। কিছুক্ষণ আগেও আমরা শোনাচ্ছিলাম যে তারা এই অভিযোগও করছিলেন যে যখন সাধারণ মানুষ তারা প্রমোটারদের কাছে প্রশ্ন করেছেন যে কেন এইভাবে ফ্ল্যাট তৈরি করা হচ্ছে, তখন কোথাও মারধর, কোথাও হুমকি দেওয়া হয়েছে সাধারণ মানুষকে, যারা আজকে আতঙ্কে ভুগছেন। কলকাতা পুর সংস্থার বিল্ডিং বিভাগের আধিকারিকেরা তারা এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছেন। তাদের চোখে কি এই বিল্ডিংগুলোর এই পরিণতি, এই অবস্থা ধরা পড়ছে, নাকি তারা এবারও বলবেন আমরা কিছু জানি না? ঠিক যেভাবে তৃণমূলের নেতামন্ত্রীরা বারবার বলে যান, যে কোনো প্রশ্ন উঠলেই তারা বলেন তারা জানেন না। দেখো এই দুটো দূরত্ব দেখো, কার্যত একটি বাড়ির জানলা অন্য আরেকটি বাড়ির যে জানলা বা দেয়ালের যে অংশ তার সঙ্গে সম্পূর্ণ মিশে গেছে। আপনি এখানেই থাকেন, বলছি এই অবস্থা কেন? এই বিল্ডিংটা হেলে গেছে, হেলে গেছে, এই বিল্ডিংটা হেলে গেছে। বলছি যখন তৈরি হচ্ছিল সেই সময়, সেই সময় কি পরে 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 হেলে গেছে। স্থানীয় এই যে এতগুলো বাড়ি, একটা বাড়ি আরেকটা বাড়ির সঙ্গে গায়ে একদম লেগে যায়। এটা আমাদের এইটা এই বাড়িটা আপনাদের, এইটা হেলে গেছে। কর্পোরেশন আমাদের নোটিশ করেছিল দুজনকেই। আমরা কর্পোরেশনকে, এই বাড়ি থেকে আমরা কর্পোরেশনকে জানিয়েছি যে আমাদের দরকার হলে আমার বাড়িটা যদি হেলে থাকে আমি লিফটিং করার জন্য প্রস্তুত, একদম আমি লিফটিং করে নেব। কিন্তু আপনার পাশের বাড়িটি কি একই কথা বলছে? কথা না, পাশের বাড়িকে কর্পোরেশন বোথ সাইড জয়েন্ট মিটিং করিয়েছিল, কর্পোরেশন ডেকেছিল, ওরা কিন্তু নানু করছে, মানে এগ্রি হচ্ছে না লিফটিংয়ের জন্যে। আমি যেহেতু আমরা এটাকে লিফটিং করতে পারছি না, কি আমরা যদি এটাকে লিফটিং আমার 2-4 ইঞ্চি যদি হেলে থাকে তাও আমরা লিফটিং করার জন্য প্রস্তুত হয়ে আছি। আপনি যেমনটা বলছেন এই বাড়ি তো 2-4 ইঞ্চি নয়, প্রচুর অনেক হেলে গেছে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদেরটা আমরা কিছু করতে পারি, পরে ব্যাপারটা তো আমরা কিছু করতে পারি না। যার জন্যে আমি দেখুন আমাদের বাড়িটা টোটাল আমরা সবাই মিলে, কিন্তু আপনারা লিফটিং করাতে চাইছেন, যদি দরকার পড়ে আপনাদের বাড়ি যদি হেলে গিয়ে থাকে, আমি কলকাতা পুর সংস্থা তারা তো দেখতে পাচ্ছে, তাকে আমরা চিঠিও করেছি, কোনো পদক্ষেপ নেয়নি। না না, পদক্ষেপ তারা নিয়েছে। ববিদা এর উপরে একটা ফ্লোর ইলিগাল ছিল, আচ্ছা, ওই ফ্লোরটাকে ববিদা ভাঙিয়েওছে। আচ্ছা, হ্যাঁ, ববিদা লোকাল কাউন্সিলর ওরাই স্টেপ নিয়েছে। আমাদের এখানটায় শামশেকপাল যে কাউন্সিলর প্লাস ববিদা, ওরা সঙ্গে সঙ্গে স্টেপ নিয়ে ওই ফ্লোরটাকে ভাঙিয়ে দিয়েছে, পুরো হোল করে দিয়েছে। আচ্ছা, এই দিক দিয়ে ওদের কোনো অভিযোগের জায়গা নেই। না না, ওনারা অনেক কাজ করেছে, ওই ফ্লোরটাকে ভাঙিয়ে দেওয়া ইলিগাল ফ্লোরটাকে। কিন্তু সাধারণ মানুষ তো এই প্রশ্ন করছেন যে যে প্রমোটাররা, এরকম অভিযোগ রয়েছে যে তারা যখন প্রশ্ন করেছেন প্রমোটারদের কাছে মারধর হুমকি দেওয়া হয়েছে। এই দেখুন, আমার এই বিল্ডিংটাকে লিফটিং করার জন্য হরিয়ানা একটা পার্টির সঙ্গে আমি কন্ট্যাক্টও করেছি। হ্যাঁ, এই ছবিটা দেখাচ্ছি আপনাকে, অবশ্যই অবশ্যই আমরা এই ছবিটাও দেখাচ্ছি। আমরা এটা নিয়ে আমরা প্রস্তুত হয়ে আছি, কিন্তু আমরা যদি লিফটিং করতে যাই আর এই বিল্ডিংটা আরো বেশি যদি হেলে যায় বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার জন্য আমরা কোনো কিছু করতে পারছি না। আমার বিল্ডিংয়ের 2 জন আমরা আছি, সবাই আমরা প্রস্তুত, কিনা ভাই আমাদের সেফটি আমরা। আপনারা কিভাবে রয়েছেন যদি একটু উপরে নিয়ে গিয়ে আমাদের দেখান, মানে তো দেখে মনে হচ্ছে এই আপনার বিল্ডিংয়ে দাঁড়ালে পাশের বিল্ডিং হাত দিয়ে এরকম টাচ করা যাবে, যেভাবে আপনার হাতটা ধরলাম। হ্যাঁ, দেখুন ব্যাপার হচ্ছে, দেখুন সবাই তো ওইভাবে হবে না। হ্যাঁ, আমাকে একটা কথা বলুন, বলছি এই যে আপনি বলছেন ফিরাদ হাকিম তিনি এখানে ইলিগাল যে ফ্লোর সেটা ভেঙে দিয়েছেন, কাউন্সিলর পদক্ষেপ করেছেন, কিন্তু এই যে কলকাতা পুর সংস্থার যারা বিল্ডিং বিভাগের দায়িত্বে তাদের নজরদারিতে কত গাফিলতি রয়েছে? না, তাদের নজরদারি এসছে বলে তারা তো চিঠি করেছিল আমাদেরকে, তারা চাপ সৃষ্টি করেছে, কিন্তু অনেকটা সময় লাগছে। সে তো একটা সময়টা হচ্ছে এদের জন্য, এরা রেডি হচ্ছে না লিফটিংয়ের জন্য।
এরা কালকে রেডি হয়ে গেলে আমি কালকে প্রস্তুত, আমাদের ফ্ল্যাটে যারা আছে সবাই আমরা রেডি হয়ে আছি। একদমই। কি এরা যেই মুহূর্তে রেডি হবে, কেন আমরা রিস্ক নিতে পারছি না কি আমরা যেই আমরা গর্তপত্র করব, এ যদি পুরো হেলে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বিরাট বড়, তখন তো আমাদের বিল্ডিংয়ে অনেকেই তো থাকেন বোধ হয় হ্যাঁ আমার বিল্ডিংয়ে পুরো, এই বিল্ডিংয়ে পুরো লোক ভর্তি। আবাসিক। অর্থাৎ সন্তু দেখো, নিঃসন্দেহে দাঁড়িয়ে এই বিল্ডিংয়ের যিনি মালিক তার এই আশঙ্কার জায়গাও রয়েছে যে যদি তারা এককভাবে লিফটিং করাতে যান, যেভাবে বাড়িটি হেলে পড়েছে, দুটি বাড়ির মধ্যবর্তী যে গ্যাপ, সেই গ্যাপ একেবারে কমে গিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি দুটি বাড়িকে কি একসঙ্গে লিফটিং না করানো হয়, সেক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে এই পরিস্থিতি কিন্তু গার্ডেন ব্রিজ জুড়েই। ছবিগুলো আমরা লাগাতার দেখাচ্ছি, একটি ফ্ল্যাটের সঙ্গে অন্য ফ্ল্যাটের জানলা সম্পূর্ণভাবে সেটে রয়েছে, কোথাও দিনের আলো খুব কম পরিমাণে ঢুকছে কারণ বাড়িগুলি হেলে গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে জমির বা মাটির যে ক্ষমতা, সেই ক্ষমতা ঠিকভাবে বিচার করা হয়েছিল কিনা, বা আমার বাড়িটা, এই বাড়িটা আমরা নিচে প্রত্যেকটা প্লেট ঢালাই করেছি, রিপ ঢালাই করেছি, তারপরে টাইমিং। আমার বাড়িটা খুব মজবুত আমরা করি না। হ্যাঁ, একদমই একদমই। আমার এই বাড়িটা কিন্তু সার্বিকভাবে প্রত্যেকটি ফ্ল্যাট, যে ফ্ল্যাটগুলি হেলে গিয়েছে সেগুলো যথাযথভাবে তৈরি করা হয়েছিল কিনা বা উপযুক্ত মেটেরিয়াল ব্যবহার করা হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন থাকছে সন্তু। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত গার্ডেন ব্রিজে দিনের বেলাতেও, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে দিনের বেলাতেও কিন্তু সূর্যের আলো সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারে না, কারণ একটি বাড়ি হেলে গিয়েছে, যে বাড়িটিকে এখনও অবধি লিফটিং কিন্তু করানো হয়নি। আর এই পরিস্থিতিতেই কিন্তু আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ যে আবারও নতুন করে কোনো। একদমই ভাস্কর, সেই ছবি উঠে আসছে। দিনের বেলাতেও সূর্যের আলো প্রবেশ করতে পারছে না, একটি বাড়ির বারান্দা উঠে যাচ্ছে আরো একটি বাড়ির বারান্দাতে। এটা হচ্ছেটা কি? এই ছবিগুলো দেখে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছে। ইতিমধ্যেই 10 জনের মৃত্যু হয়েছে। ভাস্কর, কি ছবি তুমি তুলে ধরেছো, আমরা দেখানোর চেষ্টা করবো একটি প্রতিবেদনের মাধ্যমে। দেখুন, একাধিক বেআইনিভাবে বাড়ি তৈরি হচ্ছে, এই অভিযোগ বারংবার সামনে এসেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে, অর্থাৎ যে বিল্ডিং, যে ফ্ল্যাট তৈরি হচ্ছে সেই রকম একটি ফ্ল্যাটে। এবং এই ফ্ল্যাটের যে অংশ আর তার ঠিক পাশের ফ্ল্যাটের যে অংশ, একেবারে হাত বাড়ালেই স্পর্শ করা যাবে। এবং যেভাবে এই বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে, যেভাবে এই বাড়িগুলো, ফ্ল্যাটগুলো তৈরি করা হচ্ছে, সেখানে প্রমোটারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এবং ঠিক এইভাবেই হাত দিয়ে কিন্তু স্পর্শ করা যাচ্ছে তার ঠিক পাশের যে ফ্ল্যাট, সেই পাশের ফ্ল্যাটের দেয়াল। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে কিভাবে কলকাতা পুর সংস্থার থেকে অনুমতি পেলেন প্রমোটার এইভাবে বিল্ডিং তৈরি করার জন্য, এইভাবে ফ্ল্যাট তৈরি করার জন্য, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তার পাশাপাশি স্থানীয় মানুষ তারা এই অভিযোগও করছেন যে যদি তারা সেই প্রমোটারদের প্রশ্ন করেন যে কেন এইভাবে একদম গা ঘেঁষে ফ্ল্যাট তোলা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও হুমকি, কোথাও বা মারধর পর্যন্ত তাদেরকে করা হয়েছে, এই অভিযোগও বারংবার সামনে এসেছে। এবং কলকাতা পুর সংস্থা কর্তৃপক্ষের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন উঠছে। আরও একবার একাধিক আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিং, অর্থাৎ তৈরি হতে থাকা যে সমস্ত বাড়ি, সেই বাড়িগুলোর যে প্ল্যান, সেই প্ল্যান কীভাবে পাশ হলো তা নিয়ে প্রশ্ন কিন্তু সামনে আসছে। যেভাবে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে তাতে আতঙ্কে সাধারণ মানুষ। ভিডিওলিস্ট বিশ্বরূপ রায়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা।